এটা একটু নিরিবিলি আছে রে। ওই যে দেখা যায় ভাই দি আজকে ওই জায়গায় বইছে, যাই আমি দেই খাওয়ান যায় নাকি। কিরে তুই নাকি ভাই আজকের দিনটা ভাই একটু খাও না ভাই। প্রতিদিন খাওয়া মই টিয়া তো আমার কাছে নাই। ভাই না ভালো আজকের দিনটা ভাই দাও। না আজকাল কালকা ভাই টিয়ালে মোবাইল আগেও দিম না আজকাল দিম না। দেখ একটা জিনিস চিন্তা কর, এই টাকাটা আমরা অনেক দূরে থেকে আনি, টাকা দেখ কিনে আনি। তুই যদি প্রতিদিন খাইয়া যাস, ভাই বেশি না ভাই, একটা টান ভাই। ভাই না ভালো ভাই একটা টান দিব ভাই। আমি তোর আধা টানও দিম না। টাকা ছাড়া টাকা নিয়ে আয়, পরে তোরে দিতেছি যা। টিয়া লাগবো ভাই তোমার লাগে। বাইসকা আচ্ছা ঠিক আছে ভাই, তুমি এটা থাকতো ভাই, আমি ভাই টিয়া লিয়ে আইতাছি। টিয়া ছাড়া যেতে খাওয়াই ভাই না, আমি টাকা লিয়ে আইতাছি। টাকা নাই রে, মাথাটা নষ্ট হয়ে গেল রে, টাকা ভাগ করতে হইব আমার। আপা খারাও খারাও না খারাও, আব্বা টিয়া দাও। আবার টিয়া লাগবো আমার, আব্বা তুমি টাকা দাও। কি করবা রে? কইবা তোমার কাছে আমার যেমন চাই আমি তাই করুম, তুমি টাকা দাও। বাচ্চা দাও, বাচ্চা দাও। তুমি টাকা দাও, আব্বা, টাকা দাও। আমার বড় টাকা না বাচ্চা। তুমি টাকা দাও। টাকা নাই, টাকা নাও। একবার দাও বাচ্চা। বাচ্চা। এই কারা 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 রে, বাড়ি দিছে করলো রে, মাথাটা ফাড়াইছে। এই ফুলাটা কি করলো রে, মাথাটা তো ফাড়াই ফেলাইলো। লও দমু মাতবরের বাড়িতে। ও ভাই আমার ছেলে আমার মাথাটা ফাড়িয়ে বলেছে। মেম্বার আরেকটা বিচার করতে হইব। হ্যাঁ মেম্বার তুমি চলে যাই তার কাছে, চলে। ভাই চলো আমরা মাতবরের কাছে যাই, বিচারটা দিয়ে আহি। মাদর সাহেব বাড়িতে আসুন না কি গো? ওই গুটকা দায়িত্ব কে ডাকে? কে ডাকো আপনারা? আসসালামু আলাইকুম। মাদর সাহেব কি বাড়িতে আছে? ওয়ালাইকুম আসসালাম। মাদর সাহেব তো বাড়িতে আছে, আপনার আব্বা হেন আমি ডাইকা দিতাছি। কেরা? ওই উত্তর পাড়ার করিম ভাই আইছে। আচ্ছা আচ্ছা, বসতে বলছ? হ্যাঁ বসতে বলছি। ঠিক আছে ঠিক আছে, আমিও বাইরে যাচ্ছি, যাও লো। আসে। আসসালামু আলাইকুম মাদর সাহেব। ওয়ালাইকুম সালাম, বসো। মাদর সাহেব আপনার কাছে আইছিলাম, ওই যে আমার ভাইয়ের মাথা ভাড়া আলাইছে, আচ্ছা এটার বিচারটা করে দেওয়া লাগবো। মাথা ফাটিয়ে বলাইছে? কে মাথা ফাটাইছে? এই যে আমার ভাইয়ের ছেলে, আমার বাইশটা লাগে নিষেধ টাকার কেন প্রতিদিন বাড়ির মধ্যে হ্যাঁ। অত্যাচার খুব করতেছে, মার দূর করতে মারধর করতেছে। টাকা না দিলে সবকিছু ভাঙচুর করে। এই যে আমার ভাইয়ের মাথাটা ফাড়াই আলাইছে। মাথা ফাটিয়ে বলাইছে? দেখি কতটুকু মাথা ফাটাইছে। আহ, এটা তো বিশ্ব হারাম দাদা, এরপরে তো বিরাট বেদব। হ্যাঁ, এই ধরনের কাজ কাম করে নাকি? নেশার কারণে এই লোকটার মাথা ফাটিয়ে লাইছে, ছেলে ভাইয়া বাবার মাথা ফাটাইছে। এটা তোমার দেখতে হবে। এই তুমি এক কাজ করো, আমার ওই পালোয়ানটাকে খবর দাও, আর কঠিন শাস্তি দেবো আমি। ও কোথায় আছে ওকে ধরে আনতে হবে, খবর দাও ওকে। ভাই তো চলো এখন যাই গিয়া। আর মাদর সাহেবের কাছে তো বিচার দিছি, এই মাদর সাহেব কি বিচারটা করে। টেনশন আমরা করো না, যাই গিয়া এখন। এই বিষয়ে কোনো টেনশন করো না, তাহলে তোমরা যাও। হ্যাঁ হ্যালো বড় ভাই, আপনারা মাদবর সাহেব এখনই তাড়াতাড়ি ওনার বাড়িতে আসতে বললো, তো তাড়াতাড়ি আসেন। বড় ধরনের কোন মিশনে যাইতেছি না, কিন্তু জায়গায় বর্তমান অসামাজিকতা চলতেছে। এই ফোন দিল কে? মাতবরের পিএসও ফোন দিছে। দেখ কোনো সমস্যা আছে মনে হয়। হ্যালো, হ্যাঁ বল। কি? আচ্ছা ঠিক আছে, মাতবরে বল, আমি এখনই আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কই থাকো? হঠাৎ করে কি মনে করে স্মরণ করলেন? কি স্মরণ করছি, কি কারণে স্মরণ করছি সেটাই তো তোমাকে জানার জন্য তোমাকে ফোন করা হয়েছে। থাকো কই? এই দেখো, ওই রানা নাকি তার বাবার মাথা ফাটিয়ে বেড়াইছে নেশার টেহার কারণে। সে গাঁজা খায়, বড়ি খায়, সে টাকা না দেওয়ার কারণে তার মাথাটা কিভাবে ফাটাইছে এটা তো চিন্তা বড় করছো? ধরনের অন্যায় করছে। বড় এখন আমার ধরনের- করণীয় কি সেটা বলেন। তুমি এক্ষণ জায়গা ওই রানাকে ধরে নে, গাছের মধ্যে টেনে 2 হাত বেঁধে এমন শিক্ষা দিবা যেন সারাটা জীবনের জন্য সে নেশার থেকে মুক্ত হয়ে যায়। এটাই আমার কাজ, আর এটাই আমার কথা, আর আমার কোনো কথা নাই। এই সাঙ্গু পেলে খবর লাগা, রানা পেয়েছে, এক্ষুনি ধর। লাগাইতেছি। যাও।
এদিক দিয়ে গেলে পাওয়া যাবো না, চলো। হ্যাঁ চলো। ভাই ভাই ওই যে দেখা যাইতেছে ভাই, ওই বইরেছে ভাই। চলো। মাল দাও। ধরো বেরি খাও। এটা আমার বাঁচতে এই যেটা, এই যেটা। কত বড় সাহস, তুই তোর বাবার মাথা ফাটাই লাইছস নেশা টাকার জন্য, আবার এইখানে এসে বসে নেশা করস। ওই ধর শালারে, এইভাবে না, এইভাবে না, একদম এক মাথায় উঠে এলা, আঙ্গে নিয়ে চল। এইভাবে ওই ছাড়া মারে, ছাড়, ওই ছাড়া মারে, ওই আমার কইলে এটা তো ছাড়া মারে, তোকে কই না, এই চল। ওই আমার ছাড়, ওই ছাড়া মারে, ছাড়, ওই। এই ওরে যে পাঠাইলাম, ওই পালোয়ান যে গেল, ওর কি কোনো খোঁজ খবর পাইলো না পাইলো না, একটু ফোন করে জানতো। আচ্ছা মাদবর সাহেব আমি এখন ফোন দিতেছি। ফোন করো, ফোন করো। কি বলে? মাদবর সাহেব ফোন তো ধরতেছে না বড় ভাই। ও তাইলে আর কোনো সমস্যা নাই, এই পালোয়ান ওরে ধরে লই আইবো, কোনো টেনশন কর না। ওর নাম হচ্ছে পালোয়ান, বুঝছো? ধরে তাহলে মনে হয় ঘটনা ঘটা এলাইছে। গড়ে ইয়ালাইছে। ওই যে মাদবর সাহেব নিয়ে আইতাছে। ও রাইট আছে, ঠিক আছে, ওকে আসতে দাও। আকবর সাহেব, হ্যাঁ লইছো, এই যে আপনার কথা মতন কাজ কমপ্লিট। ঠিক আছে, এই আসামিরে নিয়ে আসো, এখানে নিয়ে আসো। মামাও ওই ছাড়া মারো, ওই ছাড়া মারো, ছাড়ো, ওই ছাড়া মারে, ছাড়ো, ওই ছাড়া, ওই ছাড়া মারো, ওই ছাড়া, ছাড়ো, ছাড়ো, কাকা আপনার গুলায় তো মাতবরের বিরাট পিড়াইতেছে। কসকে তুই যাচ্ছে দিয়ে যাই। কি বান্ধিছস বেটা, আবার বাজা। এমন মাঝিরে জীবনে শিক্ষা দিয়ে দিবি। আর বাইরো না বাবা, আর বাইরো না, আমার ছেলেরা তোমার পায়ে ধরে গেছে। আর বাইরো না, আর বাইরো না। আরে চাচা উঠেন, আপনার ছেলে অন্যায় করার পর আপনি এখানে আসছেন। আবার ছেলেরা এই! বাইরে কি করছে? আর বাইরেন না, আর বাইরেন দেখ! না, আর বাইরেন না। তুই তোর বাবার মাথা ফাটাইছস নেশার টাকার জন্য, আর সেই বাবা আজকে তোর বিপদের কথা শুনে চলে আসছে। ছাড়েন, ছাড়েন, আর মাইরেন না। এই নাথবর সাহেব, এবার বিচার আপনি করেন, আমি গেলাম। আও। এই বলতো ভান খোল। দেখ বেটা, তুই নেশা করস, তোর বাবার মাথায় বাড়ি দিয়েছিস, আজকে তোর বাবাই আছে আইসা তোর জন্য, দেখ কত কান্নাকাটি করতেছে। আজকের পর ঠিক আছে, এইরকম নেশা করস জীবনে সব শিক্ষা দিয়ে দেবো। কথাটা মনে রাখিস। ঠিক আছে, লয়ে যা। মাদককে না করি, সমাজকে ফুটিয়ে তুলি, অনলাইন জুয়া থেকে বিরত থাকি, বাবা মাকে সম্মান করি।